আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। এবারও এলো 22শে শ্রাবণ। প্রিয় কবি, প্রাণীর কবি, আত্মদীক্ষার মন্ত্র যিনি দিয়েছেন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের চিরচেনা বেদনার প্রয়াণ দিবস। যখন তার প্রিয় বাংলাদেশ উত্তাল সেখানকার মানুষের মন, যারা মুক্তিযোদ্ধা ছিলেন, যারা দেশকে স্বাধীন করেছেন, স্বাধীন বাংলাদেশ, যে বাংলাদেশের ভাষা আন্দোলন রবীন্দ্রনাথের গানে, নজরুলের গানে প্রতিধ্বনিত হয়েছে, প্রাণিত হয়েছে, সেই বাংলাদেশ যখন অরাজকতার একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সে সময় ভেঙে পড়ছেন রবীন্দ্রনাথ। আততায়ীদের হাতে ভাঙা হচ্ছে তার মূর্তি। সেই সময় আমরা শব্দকণা উৎসর্গ সংবাদ খোলাখুলি থেকে একেবারে খুব নির্জনে তাঁকে স্মরণ করলাম গানে, কবিতায়, কথায়। সেই অনুষ্ঠান দেখাচ্ছি আপনাদের। আমরা আবার আগামী বছর আরো বড় করে হয়তো করবো। নমস্কার। আজ 22শে শ্রাবণ, কবিগুরুকে প্রণাম জানিয়ে আমি একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি। প্রশ্ন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। ছোট্ট ছেলে রবি কবি বিপ্রতীপ দে। ছোট্ট ছেলে রবি বলতে পারো কেমন করে হয়েছিলেন কবি?
এখন যদি বলি কোন প্রাইজটা পেয়েছিলে লিখে গীতাঞ্জলি, বলতে পারো সেই বইতে মোট কখানা গান এনেছিল এত বড় বিশ্বের সম্মান। আমার কিন্তু দারুণ লাগে সহজ পাঠের ছড়া, মজা এবং আনন্দেতে ভরা। সেসব কথা থাকুক এখন, প্রণাম করি তাকে। কোমর পাড়ার গরুর গাড়ি, ছোট্ট নদীর বাঁকে বিশ্বকবি আছেন আজও, থাকুক চিরদিন। প্রণাম দিয়ে শোধ করে দিন সেই কবিটির ঋণ।
সাহা শব্দকণার সদস্য ও রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাচ্ছি আজকে প্রশ্ন কবিতা বলে। এবং এই প্রশ্ন কবিতার মধ্যে আমরা এই কবিতার মধ্যে দেখব রবীন্দ্রনাথের প্রশ্ন আজ পৃথিবী তথা বাংলাদেশে যে দুর্বিষহ বিষময় পরিস্থিতি, যেন সেই প্রশ্ন রবীন্দ্রনাথ অনেক আগেই তুলেছেন তার প্রশ্ন কবিতায়। সেই খুবই প্রাসঙ্গিক একটি কবিতা আজ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে বিজয় সাহা আবৃত্তি করছে। কবিগুরুর প্রয়াণ দিবসে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তারই লেখা প্রশ্ন কবিতা। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়ছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিনাশ। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজ দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমার সুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আমি আজকে যে কবিতাটা লিখেছি সেটা কিছু উপায় নেই, মোবাইল থেকে পড়তে হবে, পরে পড়ে যাবি। ঠিক আছে। আর আমি এখন পাঠ করতে বলছি, গোপাল একটু পরে পড়বে, আপনাকে সময় দিচ্ছি। কৃষ্ণা পড়বে। আমাদের আজকে সংবাদ খোলাখুলি, আমাদের উৎসর্গ এবং শব্দকণার ছোট্ট অনুষ্ঠান। আমরা আগেই বলেছি যে আমাদের খুব প্রিয়জন, আমাদের ছাত্র অঙ্কুশের বাবা চলে যাওয়া এবং বাংলাদেশের প্রিয় বাংলাদেশের এই খুব দুর্বিষহ পরিস্থিতির জন্য আমরা অনুষ্ঠান ছোট করেছি। আমি এই 22শে শ্রাবণের খুবই নির্জন ছোট্ট অনুষ্ঠানে অংশ নিলেন উৎসর্গের গোপা দাস, নীতা চৌধুরী দে, কৃষ্ণা দে, প্রিয়াঙ্কা দে, ছোট্ট প্রিয়াংশু, শব্দকণার বিজয় সাহা। এই অনুষ্ঠানের যে আবহ আজ বাংলাদেশ পশ্চিমবঙ্গ জুড়ে, সেই আবহেই মনে হলো একটি কবিতা বলে রাখা দরকার, যে কবিতাটি বিপ্রতীপদের কলমে উঠে এসেছে 22শে শ্রাবণ গানে। পথে ও পার্কে মনোরম উদ্যানে যে দাঁড়ানো তুমি পাথরে বা কংক্রিটে, ভেঙে দিতে পারে কোনো চেনা সন্ত্রাস। হাতুড়ি আঘাত তোমার বুকে ও পিঠে, রক্তছিন্ন স্বাধীন বাংলাদেশ, তোমার স্বপ্ন সোনার বাংলা গানে। চিরবেদনার 22শে শ্রাবণে ভাবি নতুন ব্যথার কি অন্ধকার আনে। রক্তকরবী রঞ্জন নন্দিনী, কোথাও কিশোর বিষপাগলের মন বুঝে নেয় দারুণ স্বৈরাচার, কোথায় জমেছে ক্রমশ সঙ্গোপন। গানে চেতনায় আলোর নিশানা তুমি, সান্ধ্য শ্রাবণে মেঘে ঢাকা ধ্রুবতারা, শুকনো সবুজ বিপন্নতার পাশে গানি হয়ে ওঠে সঘন সজল ধারা। কোথাও 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 মৃত্যু নেই, কার গানে বাঁচে দুটি বাংলার প্রাণ। জংধরা শুধু মাঝখানে কাটা তার, দুরানা ছড়ায় মৃত্যুঞ্জয়ী গান। আবার এসেছে 22শে শ্রাবণ আজ, রেজিওয়ানা আর প্রিয় শ্রাবণীর গানও বলে ইছামতি পদ্মার পরপারে। অশ্রু নদীর ঘাট দেখা যায় জানো। আমাদের কবি প্রণাম এখানেই শেষ হলো। আমাদের রবীন্দ্রনাথ
আত্মদীক্ষার মন্ত্র দিয়েছেন, আমরা তাকে মনে রাখবই।